হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু। সাঈদ ইবনে আমের এমন একজন মানুষ যিনি দুনিয়ার বিনিময়ে আখিরাত ক্রয় করেছিলেন এবং আল্লাহ ও তার রাসূলকে অগ্রগণ্য করেছিলেন অন্য সবকিছুর উপর। ঐতিহাসিকদের মতামত এটি। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি গল্প নিয়ে, সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে। আশা করি গল্পটি আপনাদের কাছে অসংখ্য ভালো লাগবে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে অল করে দিবেন। তাহলে চলুন শুরু করা যাক। তরুণ সাঈদ ইবনে আমের ছিলেন সমবেত সেই সব হাজার হাজার মানুষের একজন, যারা কুরাইশ নেতৃবৃন্দের আহ্বানে সাড়া দিয়ে মক্কার অদূরে তানঈমের উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে এসেছে। তারা এসেছে মুহাম্মদের এক সঙ্গী হুবাইব ইবনে আদির হত্যা দৃশ্য উপভোগ করতে, যাকে তারা বন্দী করতে পেরেছে প্রতারণা করে। সাঈদ ইবনে আমেরের পূর্ণ যৌবন আর টকবগে তারুণ্য সমবেত জনতার ভিড় ঠেলে ঠেলে তাকে স্থান করে দিল একেবারে সম্মুখ সারিতে। এমনকি কুরাইশের বর্ষিয়ান নেতৃবৃন্দ, যারা এই আনন্দ মিছিলের নেতৃত্ব দিচ্ছেন, আবু সুফিয়ান ইবনে হারব এবং সাফওয়ান ইবনে উমাইয়া, তাদের সমতায় গিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন। এটাই তাকে সুযোগ করে দিল কুরাইশের শৃঙ্খলিত বন্দীকে খুব নিকট থেকে দেখার, যাকে নারী, শিশু আর তরুণদের হাত ঠেলা দিয়ে ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছে চূড়ান্তভাবে মৃত্যু প্রান্তরের দিকে, যার মাধ্যমে তারা মুহাম্মদকে শাস্তি দেবে, যাকে হত্যা করে তারা বদরে নিহত আত্মীয়দের খুনের বদলা নেবে। জনতার এই বিশাল সমাবেশ যখন বন্দীকে নিয়ে উপনীত হলো হত্যার জন্য প্রস্তুতকৃত বধ্যভূমিতে, দীর্ঘদেহী তরুণ সাঈদ ইবনে আমের আল জুমাহি দাঁড়িয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করতে থাকলেন হুবাইবকে। তাকে নেওয়া হচ্ছিল শুল মঞ্চের দিকে। নারী ও শিশুর উৎকট চেঁচামেচির মধ্যেও শুনলেন হুবাইবের দৃঢ়, অকম্পিত শান্ত কণ্ঠস্বর। তিনি বলছেন, তোমরা যদি হত্যার পূর্বে আমাকে 2 রাকাত নামাজের সুযোগ দিতে চাও তাহলে দাও। এরপর তার দিকে তাকিয়ে তাকে দেখলেন কাবার দিকে ফিরে দাঁড়াতে, 2 রাকাত নামাজ পড়তে। আহা, সে যে কি চমৎকার নামাজ! 2 রাকাত নামাজের সে যে কি পরিপূর্ণতা! নামাজ শেষে তিনি নেতৃবৃন্দের কাছে গিয়ে বললেন, আল্লাহর কসম, আমি মৃত্যুর ভয়ে দীর্ঘ নামাজের মাধ্যমে কালক্ষেপণ করছি। তোমাদের এই ধারণার ভয়টা যদি আমার না হতো তাহলে আরও বেশি দীর্ঘ নামাজ পড়তাম। এরপর সাঈদ ইবনে আমের স্বচক্ষে তার কওমের অবর্ণনীয় নিষ্ঠুরতা দেখলেন জীবন্ত হুবাইবের অঙ্গ প্রত্যঙ্গ একটি একটি করে কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করছে। এরই মধ্যে তারা জিজ্ঞাসা করল হুবাইবকে, তুমি কি মুহাম্মদকে নিজের জায়গায় রেখে মুক্তি পেতে চাও? তিনি রক্তস্নাত কর্তৃত দেহে দৃঢ়তার সঙ্গে জবাব দিলেন, আল্লাহর কসম, আমি পরিবার ও সন্তানদের সঙ্গে নিশ্চিন্ত ও নিরাপদ থাকব, আর নবী মুহাম্মদের পায়ে কোনো কাঁটা ফুটবে সেটাও আমি কিছুতেই অনুমোদন করব না। এই সুদৃঢ় জবাব শুনে লোকেরা হাত উঁচু করে ইশারা করলো আর চিৎকার করে বলতে থাকলো, মেরে ফেলো, মেরে ফেলো, তাকে হত্যা করো। এবার সাঈদ ইবনে আমের হুবাইবকে দেখলেন শুল মঞ্চের উপর থেকে তিনি আকাশের দিকে চোখ তুলে তাকিয়ে বলছেন, হে আল্লাহ, একটি একটি করে এদের গণনা করে রাখো, এদের প্রত্যেককে তাড়িয়ে তাড়িয়ে হত্যা করো, এদের একটিও যেন ছাড়া না পায়। অগণিত তরবারি আর বল্লমের আঘাতে জাজরা দেহে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। কুরাইশের লোকেরা ফিরে এলো মক্কায় আর ভুলে গেল বড় বড় দুর্ঘটনার ভিড়ে হুবাইব ও তার মৃত্যুকে। কিন্তু তাজা প্রাণ তরুণ সাঈদ ইবনে আমের আল জুমাহির স্মৃতি থেকে এক মুহূর্তের জন্যও আড়াল হলো না হুবাইবের বিষয়টি। ঘুমালে দেখতে পেতেন তাকে স্বপ্নে, জাগ্রত অবস্থায় দেখতেন তাকে কল্পনায়। তার স্মৃতিতে ভেসে উঠত শুলদণ্ডের সম্মুখে তার দৃঢ় ও প্রশান্ত 2 রাকাত নামাজ পড়ার সেই অদ্ভুত দৃশ্য। তার দুকানে বারবার ঝংকার তুলত সেই বদদোয়ার ধ্বনি, যা তিনি উচ্চারণ করেছিলেন কুরাইশের বিরুদ্ধে।
ফলে তার আশঙ্কা হতে থাকতো, এই বুঝি আকাশ থেকে বিশাল কোনো পাথর তার উপর নিক্ষিপ্ত হবে অথবা কোনো বজ্রের আঘাতে তার জীবনের অবসান ঘটবে। হুবাইব এমন শিক্ষা দিয়ে গেলেন সাইদকে, যা তিনি ইতিপূর্বে জানতেন না। তিনি তাকে শিখিয়ে গেছেন যে জীবনের প্রকৃত অর্থ হলো একটি আকীদা বা অবিচল বিশ্বাস, আর মৃত্যু পর্যন্ত সেই আকীদা বিশ্বাস নিয়ে সংগ্রাম সাধনা। আরও শিখিয়ে গেছেন যে সুদৃঢ় ঈমান সৃষ্টি করে অনেক বিস্ময়, তৈরি করে প্রচুর অলৌকিকতা। আরও একটি বিশেষ বিষয় শিখিয়ে গেছেন, সেটি হলো যে মানুষটিকে তার সঙ্গী সাথীরা এইভাবে ভালোবাসে, সন্দেহ নেই যে তিনি আসমান থেকে সাহায্যপ্রাপ্ত সত্য নবী। সেই মুহূর্তে আল্লাহ তাআলা সাইদ ইবনে আমেরের হৃদয়ের রুদ্ধ দুয়ার খুলে দিলেন ইসলামের দিকে। একদল মানুষের মাঝে তিনি দাঁড়ালেন আর স্পষ্ট ভাষায় কুরাইশের পাপ পঙ্কিলতার সংস্রব ত্যাগের ঘোষণা দিলেন দেবদেবীর পূজা অর্চনা বর্জনের এবং আল্লাহর দিনে তার অন্তর্ভুক্তির। সাইদ ইবনে আমের হিজরত করে চলে গেলেন মদিনায়। আঁকড়ে ধরে থাকলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংসর্গ। তার সঙ্গে হাজির থাকলেন খাইবার যুদ্ধে এবং পরবর্তী সকল রণাঙ্গনে। তার প্রতি সন্তুষ্ট থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন ইন্তেকাল হয়ে গেল, তিনি পরিণত হলেন পরবর্তী দুই খলিফা আবু বকর ও উমরের খোলা তরবারিতে। জীবনযাপন করলেন মুমিনের এমনই বিরল ও দুষ্প্রাপ্য দৃষ্টান্তরূপে, যিনি আখিরাত ক্রয় করেছেন দুনিয়ার বিনিময়ে, আর আল্লাহর মর্জি ও সওয়াবকে অগ্রগণ্য করেছেন দেহের সকল আরাম ও নফসের সকল আকাঙ্ক্ষার উপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্ত দুই খলিফাই ভালোভাবে জানতেন সাইদ ইবনে আমেরের সততা ও তাকওয়ার কথা। তারা শুনতেন তার নসিহত, গভীর মনোযোগ দিয়ে কান লাগিয়ে থাকতেন তার উপদেশবাণীর প্রতি। তিনি একবার সাক্ষাৎ করতে গেলেন খলিফা উমরের সঙ্গে। তার শাসন আমলের সূচনার কোনো একদিনে তিনি বললেন, উমর, আমি আপনাকে উপদেশ দিচ্ছি যে মানুষের সেবা করার সময় আল্লাহকে ভয় করুন, কিন্তু আল্লাহর হুকুম পালনের সময় মানুষের পরোয়া করবেন না। আপনার কথা যেন কখনোই কাজের বিপরীত না হয়। মনে রাখবেন, সর্বশ্রেষ্ঠ কথা সেটাই যার বাস্তবায়ন ঘটে কর্মে। হে উমর, কাছের ও দূরের মুসলিমদের প্রতি সর্বদা দৃষ্টি নিবদ্ধ রাখুন। যাদের জন্য আল্লাহ তাআলা আপনাকে শাসক বানিয়েছেন, তাদের জন্য তাই পছন্দ করুন যা পছন্দ করেন নিজের ও পরিবারের জন্য, তাই অপছন্দ করুন যা অপছন্দ করেন নিজের ও পরিবারের লোকদের জন্য। সত্যের জন্য সব কষ্ট স্বীকার করে নিন। আল্লাহর হুকুমের সামনে কোনো তিরস্কারের পরোয়া করবেন না। উমর জিজ্ঞাসা করলেন, এমন করতে কে সক্ষম হে সাইদ? তিনি জবাব দিলেন, এটা আপনার মতো সেই ব্যক্তি করতে সক্ষম যাকে আল্লাহ উম্মতে মুহাম্মদের শাসক বানাবেন এবং যার মাঝে ও আল্লাহর মাঝে কোনো আড়াল থাকবে না, অর্থাৎ আল্লাহর সঙ্গে যার গভীর সম্পর্ক থাকবে। সে সময় উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সাইদ ইবনে আমেরের কাছে সহযোগিতা চেয়ে বললেন, হে সাইদ, আমি আপনাকে হেমস নগরীর গভর্নর নিযুক্ত করছি। তখন তিনি বিকুল হয়ে বললেন, হে উমর, আল্লাহর দোহাই দিয়ে আপনাকে বলছি, আমাকে এই বিপদে ফেলবেন না। দয়া করে আমাকে দুনিয়ার ঝামেলায় জড়াবেন না। উমর তাতে ক্রুদ্ধ হয়ে বললেন, কি আশ্চর্য ব্যাপার, আমার ঘাড়ে খেলাফতের গুরু দায়িত্ব চাপিয়ে আপনারা আমার পেছন থেকে সরে দাঁড়াতে চান? আল্লাহর কসম, আমি আপনাকে ছাড়ব না। এরপর তার উপর হেমসনগরীর দায়িত্ব অর্পণ করে বললেন, আপনার জন্য বেতন ভাতা নির্ধারণ করব কি? তিনি এর জবাবে বললেন, হে আমিরুল মুমিনিন, প্রজা হিসেবে বাইতুল মাল থেকে প্রাপ্ত অংশই হয়ে যায় আমার প্রয়োজনের অতিরিক্ত। তাহলে গভর্নর হিসেবে আমার পাওনা বেতন বা ভাতা দিয়ে আমি কি করব? চলে গেলেন তিনি হেমস নগরীতে। আজকে এতটুকুই।